আর শায়েক তো সস্তা। আমাকে একজন বলছে শায়েক, আর নামলাম গাড়ি থেকে, বলছে শায়েক কেমন আছেন। আপনি শায়েক শব্দের কি অর্থ জানেন? শায়েক মানে কি? আমি কি ওস্তাজ? শায়েক মানে যদি ধরেন বৃদ্ধ, আমি কি বৃদ্ধ? মানে ব্যাস সবাই ঢালাও শায়েক এখন। আর এমনও শায়েক দেখেছি প্রোগ্রামও করেছে, কুরআনই তো তেলাওয়াত করতে পারে না, বিশুদ্ধ করে কুরআনই তেলাওয়াত করতে পারে না। কোরআনের মত মাখরাজ তাজবিদ এগুলো ঠিক হচ্ছে না, কোথায় ইখফা কয়, কোথায় গুন্না হয়, কোথায় টানতে হয়, কোথায় টানতে হয় না, কোন অক্ষরের উচ্চারণ কেমন, এতটুকুই জানছে না। আপনি তো মাথায় তুলে বসে রাখছেন, ডেকে নিয়ে আসছেন। বাংলাদেশে তো আকাল পড়ে গেল, দেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে এখন। বাংলাদেশে তো আকাল পড়ে গেছে আলেম ওলামার, সুবহানাল্লাহ। দায়ী হওয়া ভালো, দায়ী হওয়া ভালো জিনিস, কিন্তু দায়ীদের উচিত না আলেমদের মতো জায়গায় নিজেকে জাহির করা। দায়ী আর আলেম এক জিনিস নয়। দায়ী হওয়া ঠিক আছে, আপনি দাওয়াতি কাজ করেন না, সমস্যা কোথায়? নিজেকে আলেম পরিচয় দিচ্ছেন কেন? এত বড় আলেম আমি, বাহাসে আসো আমার সাথে বসো। বাহাসের কি বোঝেন আপনি? বড় বড় বাহাসের কিতাবগুলো তো পড়তে দিলেই পড়তে পারবেন না। এবারত সামনে খুলে দেওয়া মিশকাতুল মাসাবি পড়তেই পারবে না, এবারতই তো পড়তে পারবে না। সামনে খুলে দেখ সহিহ বুখারী, সহিহ বুখারী রিডিং পড়তে পারো, রিডিং চ্যালেঞ্জ করলাম, রিডিং পড়তে পারবে না। এত সহজ মনে করেছেন নাকি? এবারত পড়া শিখতে 10 বছর লাগে, 8 বছর লাগে। আমি এখনো শিখছি, এখনো শিখছি। যত শিখছি আমি একটা জিনিসই ফিল করছি, যে ইসলামের জ্ঞানের মনে হয় 10% আমি এখন অর্জন করতে পারি। আর আপনারা আমাকে নিয়ে এত মাতামাতি করেন কেন? বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে এসে ওয়াজ শুনবেন, খোলামেলা বলছি, বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ শুনবেন। আল্লামা তকি উসমানের নাম শুনেছেন? মানুষ নামই শোনে নাই। জগৎ বিখ্যাত একজন আলেম, নাম শুনেছেন? শুনেন নাই? বড় বড় ওলামায়ে কেরাম, মানে যাদের কাছে কোরআন হাদিস উসুল ফিক আকীদার গভীর জ্ঞান আছে, এই ওলামায়ে কেরাম এবং তাদের ছাত্রদেরকে নিয়ে এসে ওয়াজ শোনেন। আমাদের কাছ থেকে কি পাবেন? দাওয়াত। ওই যে বললাম দাওয়াত, ভাই নামাজ পড়েন, যাকাত দেন, সুদের কাছেও যায় না, জেনার কাছেও যায় না। এখন একামত কে করবে? প্রতিষ্ঠা আপনাকে করতে হবে। আপনার দায়িত্ব আছে কি নাই? দায়িত্ব নাই? সব কি আমাদের বা দায়ীদের, আলেমদের, এই ইমাম সাহেব সবাই তাদের দায়িত্ব? ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্ব নাই? তাহলে ভাই একটু আমার সাথে নিয়াত করতে পারি কি, আগামী রমজান আসার আগেই পুরা কোরআনটা অন্তত একবার পড়ে শেষ করবো ইনশাআল্লাহ, অর্থসহ পড়বো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে সহজ সহজ হাদিসের বইগুলো কমপক্ষে পড়বো ইনশাআল্লাহ। বাসায় মেশকাত বই আছে, মেশকাতুল মাসাবি বই আছে, রিয়াদুস সালেহিন বই আছে, বুলুগুল মারাম আছে, ফয়জুল কালাম আছে। আল্লাহর ওয়াস্তে বইগুলো কিনেন, এগুলো প্রাথমিক বই। একদিনের ওয়াজ শুনে আপনি কি করবেন বলেন? আমার এই ওয়াজ করে যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, মনে করেন কি করবেন ওয়াজ শুনে? আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন। পরিবর্তন করতে হবে কিনা ভাই? কথা রাগ করছেন নাকি? একটু রাগ কইরেন, সমস্যা নাই, কারণ ইনশাআল্লাহ এখন থেকে সব খোলামেলা কথা হবে, কারো ভালো লাগুক আর না লাগুক। আর একবার যেখানে যাব, পরের বার সেখানে যাওয়ার আশা পোষণ করছি না। এখন থেকে যা বলার একবারই বলে আসতে হবে। প্রথম কথা হচ্ছে এই, যে আমাদের মধ্যে এখন পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা হয় নাই। দিন প্রতিষ্ঠা কখন হবে? যখন আমাদের প্রত্যেকের দেহের উপর আগে দিনটা কায়েম হবে। আমরা সবাই আগে কোরআন তেলাওয়াত করা শিখব, নামাজি হব, পরিবারকে পর্দায় রাখবো, নিজের পরিবারে দিন প্রতিষ্ঠা করব, হালাল খাবো, আমরা মানুষের ক্ষতি করব না, ইসলামের দাওয়াতি কাজ করে ইসলামকে এগিয়ে নিব। আস্তে আস্তে পরিবার থেকে পরিবার, সমাজ থেকে সমাজ, এটা ছড়াতে ছড়াতে পুরো বিশ্বে ছড়াবে ইনশাআল্লাহ। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? এই যাত্রায় একা একা চললে হবে না, আপনাদের সঙ্গ লাগবে কিনা? আর যারা আমাদের ঊর্ধ্বতন থাকবেন তাদের সাথে গন্ডগোল করতে চায় না, বরং মানুষকে নসিহত করতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহ যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর মধ্য থেকেও উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের করতে পারেন কিনা? অতএব আমভাবে সবার প্রতি দাওয়াত থাকবে। আসুন আমরা সবাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান। যে জায়গায় আছি সেখান থেকেই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।